মোমো বানানোর জন্য এই যে চিকেন, বিনস, আদা, রসুন, পেঁয়াজ, গাজর, ধনে পাতা আর কাঁচামরিচ সব রেডি করে নিয়েছি। এদিকে এক এক করে দিয়ে দেবো চিকেনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো রসুন, আদা, বিনস, কাঁচামরিচ, ধনে পাতা, গাজর। এবার দিয়ে দেবো লবণ। লবণ যার যার মাপের মতো দিতে পারো, কে কতটা খায়। আমি এই যে লবণ দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো সসিস, আর এরপরে ভিনিগার। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে চিকেন সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টা আমার কাছে অনেক টাইম আছে, তার জন্য আমি আধা ঘন্টা রাখবো। নাহলে কেউ 10 থেকে 15 মিনিট রাখা যায়। তাই এটাকে আমি এখন রেখে দিচ্ছি। এরপরে আমি যেগুলো আছে ময়দা ওগুলো মাখিয়ে নিই, আর টমেটোর চাটনিও করব, তারপরে আপনাদের আগে দেখাচ্ছি। ময়দা মাখিয়ে নেব। ময়দার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে যে যেমন লবণ খায় পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এই যে এটাকে লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার এটাকে একটু সময় এই 1 মিনিটের মধ্যে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে। তেলটা পুরো ময়দার সঙ্গে যেন মিক্সড হয়ে যায়। এবার জল দিয়ে দিচ্ছে, কেন এটা শক্ত মাখাতে হবে। কেন মেয়ে না কালকের থেকেই বলছে খাবে মা মোমোজ বানিয়ে দাও, তো কালকে শনিবার ছিল, এর জন্য আমি আর বানাইনি। আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম মেয়ে খেতে চেয়েছে, ওর জন্য বানিয়ে ফেলি। মা একদিকে রান্না করছে, এই যে কচুরমুড়ি বলে, আর একদিকে মাংসও রান্না করবে। কিন্তু মাকে বললাম যে আমি আগে গুছিয়ে নিই, আমার জিনিসটা গুছিয়ে রেখে দিই। কেন এটা তো আবার ময়দাটা মেখে আবার 10-15 মিনিটের মধ্যে রেখে দিলে না খুব ভালো হয়। মাখানো হয়ে গেছে, এই যে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো 10-15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখলেও আধা ঘন্টা রাখলে আরও ভালো হয়। কিন্তু আমি এটা না প্রথমবার বানাচ্ছি, আর আমি মানে জানি না কেমন হবে খেতে, আর দেখছি পরে। আর বাকি রেসিপিটা পরে শেয়ার করছি। ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এখন ওই যেমন আমরা রুটি বানাই রুটির মতো এরকম বড় করে নিতে হবে। বড় করে নিয়ে তারপরে আমরা টিফিন কারি আমাদের মুখ আছে ওটা দিয়ে সুন্দর করে কেটে নেব। এই যে বেলে নিয়েছি, বেলে নিয়ে না এখন কী হবে, এটা দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। কত সুন্দর রাউন্ড হয়ে গেছে, আর কত সুন্দর হয়ে গেছে। এই সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এই যে কত সুন্দর এই যে করে নিয়েছি। এবার আমরা এটাকে আমি আগে বেলে রেখেছিলাম, এখন ওই চিকেন যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা একটা মাপ মতো দিয়ে দিতে হবে।
বেশি হয়ে গেলে না আবার খুলে যাবে। তো একটা মাপ মতো দিয়ে তারপরে এটাকে সুন্দর করে একটা ভাঁজ এইভাবে করে দিতে হবে। কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, আমার অতটা মনে হয় না ভালো হবে, খেতে কতটা টেস্টি হবে জানি না, কিন্তু প্রথমবার একবার ট্রাই করছি, পরবর্তীকালে বানাবো আবার। এই কটা বানিয়েছি, বানার পরে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। আগে ওটাকে ভালো করে গাবলাটাকে তেল মাখিয়ে নিয়েছি। আমি প্রথমবার বানাচ্ছি, কেমন হবে আমি জানি না, আর কোনো কিছু ভুল হলে সরি, ঠিক আছে। এখানে প্রথমবার আমি, আমার মেয়ে খেতে চেয়েছে ওর জন্য ট্রাই করলাম। কেন মানুষ করতে করতেই শেখে, না না করলে তো কেউ কোনো শিখতে পারবে না। ওর জন্য আমিও প্রথমবার ইউটিউব থেকেই দেখে নিয়ে করছি। আমি একটা অন্য ডিজাইন করেছি। দেখি প্রথম কী হয়। বোনকে ফোন করলাম, বোন বললো প্রথমবারও যখন বানিয়েছিল না তখন ভালো হয়নি, তাই বললো পাতলা করতে হয়। তার জন্য আমিও একটু পাতলা করে দিয়েছি। এবার যখন ভাবটা হয়ে যাবে তখন কেমন হবে সেটা দেখাবো। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি ভাপ দিচ্ছিলাম। এবার আমি এটাকে খুলে নিয়ে দেখাবো। কি সুন্দর হয়েছে মোমো, খুব সুন্দর হয়েছে। এই যে মোমো বানানো কমপ্লিট। কেমন হয়েছে আপনারা দেখে বলবেন। আমি প্রথমবার বানিয়েছি, কেন প্রথমবার বানানোর পরে আমি অনেক কিছু বুঝতে পেরেছি কীভাবে বানাতে হবে কি। আর প্রথম তো প্রথম মানুষের একটু ভুল হয়, কেন প্রথম শিখতে হয় না, মানুষের শেখার কোনো শেষ নেই। আর আমি মোমো বানিয়ে অনেক কিছু শিখেও নিয়েছি। আর আমার মেয়ে হাতটা বাড়াচ্ছে খাওয়ার জন্য, কালকে থেকেই আমাকে বলছে বারবার বানানোর জন্য।